প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব ট্রান্সফরমেশনস অফ সেন্টেন্সেস নাম্বারে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। নোট 1, অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অর্থাৎ হ্যাঁ বোধক হলে ইন্টারোগেটিভ করার সময় আমরা যখন ইন্টারোগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সে বিদ্যমান অর্থাৎ হি গোজ টু স্কুল, এই সেন্টেন্সে বিদ্যমান হি গোজ টু স্কুল, এই সেন্টেন্সে বিদ্যমান হেল্পিং ভার্ব প্লাস নট এর সংক্ষিপ্ত রূপ। এই সেন্টেন্সে হি গোজ টু স্কুল, এই সেন্টেন্সে বিদ্যমান হেল্পিং ভার্ব এবং নট এর শর্ট ফর্ম, নট এর সংক্ষিপ্ত রূপ ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে বসাতে হয়। তাহলে বিদ্যমান যে সেন্টেন্সটি হি গোজ টু স্কুল, এখানে তাহলে শুরুতে আমাদেরকে হেল্পিং ভার্ব খুঁজতে হবে। হি গোজ টু স্কুল, এই সেন্টেন্সে কোন হেল্পিং ভার্ব চোখে দেখা যাচ্ছে না। am, is, are, was, were, shall, should, can, could, may, might, will, would, have, has, had, do, did, does, এরকম কোনো হেল্পিং ভার্ব আমরা চোখে দেখতে পাচ্ছি না। এরকম আমরা যদি কোনো সেন্টেন্স পাই তাহলে আমাদের হেল্পিং ভার্ব খুঁজে বাইর করতে হবে। এখানে মেইন ভার্ব হচ্ছে গোস, এই গো এর সাথে ইএস রয়েছে, গো এর সাথে ইএস রয়েছে, তাই ধরে নিতে হবে এই গো এর সাথে ডাজ রয়েছে। কি রয়েছে? ডাজ রয়েছে। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় শুরুতে হেল্পিং ভার্ব প্লাস নট এর সংক্ষিপ্ত রূপ বসাতে হবে, অর্থাৎ আমরা এখানে হেল্পিং ভার্ব পেলাম ডাজ প্লাস নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাজেন্ট। এরপর আমরা কি বসাবো? হি বসালাম। গোস ধরে নিতে হবে ইএস, অর্থাৎ ডাস শুরুতে চলে গেছে এবং আমাদের বাকি থাকলো গো, অর্থাৎ ডাজেন্ট হি গো টু স্কুল। যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতেছি সেহেতু শেষে আমরা নোট অফ ইন্টারোগেশন বসাবো। দ্বিতীয় বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্স দে আর প্লেইং ফুটবল, আমরা যখন ইন্টারোগেটিভ করব প্রদত্ত সেন্টেন্সে হেল্পিং ভার্ব আমরা আর পেয়েছি, আর প্লাস নট এর শর্ট ফর্ম আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে বসাবো। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে আর প্লাস নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরেন্ট, সাবজেক্ট বসাবো দে, আর তো আমরা এখানে বসিয়েছি, দে বসালাম, আরেন্ট দে প্লেইং ফুটবল। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। ধন্যবাদ।